তো মাত্র 80 টাকা আমাদের বহরিয়া বহরিয়া খাওয়া দিয়েছে, অনেকই ভালো। তো আমাদের অনেকে বুঝিয়ে দিয়েছে, দেওয়ার পর আমরা বাইকটা বুকিং করে নিলাম। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। এটা অ্যাকচুয়ালি পুরানো ভিডিও, তো আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমরা এখন আছি বেডটার মধ্যে, এটা হলো শিলিগুড়ি, একটা রুম নিয়ে আছি। তো এখান থেকে আমরা একদম শিলিগুড়ি থেকে যাবো দার্জিলিং, দার্জিলিং থেকে কয়টা প্লেস দেখাবো এই ভিডিওর মধ্যে। আজকে আপনাদেরকে আমি দেখাবো প্লেস 2টা না 3টা প্লেস দেখাবো, আপনারা স্কিপ না করে দেখতে দেখেন। তো যাই গিয়ে ঘুমে থেকে ওঠার পরে একদম ফ্রেশ ট্রেশ হইলাম, ফ্রেশ ট্রেশ হইলে আমার কিন্তু ড্রেস আপ রেডি। তার মানে আমরা সবকিছু বাড়াইতেছি, বন্ধুরাও রেডি হইতেছে। তো দুজনে আর কি সরাসরি যাবো এখান থেকে একদম শিলিগুড়ি থেকে একদম দার্জিলিং। তো কিভাবে যায় আপনারা দেখতে থাকেন। আর এখানে যে 2টা ফেমাস প্লেস আছে সেই প্লেস গুলো দেখাবো। তারপরে আমরা রুমটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের অনেকই সাহায্য করেছে আর কি। আমরা রাতের মধ্যে রুম পাইছিলাম না, তো রুমটা আর কি দুজনে একদম যোগাযোগ করে দিয়ে দিচ্ছে। তারপরে কিছু ব্যালেন্স ছিল, তো সেই ব্যালেন্স গুলো আমরা দিয়ে দিলাম। তো আর 50 পেমেন্ট করা ছিল রুমের মধ্যে, তো আর 50 পেমেন্ট করে নিয়ে তো 100% পেমেন্ট করে দেন। আমরা কিন্তু ওন থেকে বাড়াই যাবো, তো ওন থেকে আর কি বাড়াই গেছি। তো আঙ্কেলটা আর কি ধন্যবাদ দিলাম আর কি। তো তারপরে আমরা এখন আসলাম এই এটিএম মেশিনের মধ্যে। তার মানে আঙ্গুরে ক্যাশ ফুরে গেছে, তো ক্যাশের তো দরকার আছে যেহেতু আমরা এত দূর যাবো। তো এখান থেকে প্রায় আরো হলো 70-75 কিলোমিটার আমাদের যাইতে হবে। তো আমরা কিভাবে যাই আপনারা দেখেন আগে। তো তারপরে আমরা এখান থেকে ট্রেনে তোলা একটা প্যালফ্রি নিলাম। তো প্যালফ্রি কি জন্য নিলাম আপনারা যারা ভাবতেছেন যে প্যালফ্রি নিয়ে আমরা হয়তো দার্জিলিং যাবো, তা না। এখান থেকে আমরা সরাসরি যাবো একটা শোরুমের মধ্যে। তো শোরুমের মধ্যে কি জন্য যাবো, শোরুম মানে ওটা হলো আপনার রেন্টের, তো মানে বাইক রেন্ট লাগায়। তো ওখান থেকে আমরা বাইক নিবো, বাইক নিয়ে কিন্তু যাবো। তো কিছু দিকে গেলে আমরা আর কি ওই রেন্টের মধ্যে ঢুকবো। তো তারপর দেখেন এই যে প্যালবেলিতে কিন্তু পুরো স্পিড। তারপর এই যে আমি যে আছি এখন, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাইকওয়ালা ভাইয়া নামের একটা রেন্টেড। তার মানে এখান থেকে সব বাইকই কিন্তু আপনি অ্যাভেলেবেল আছে, আপনারা বুক করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা বাইক চুজ করবো। তো 2টা বাইক অ্যাভেলেবেল আছে, তো আপাচে আরটিআর আর রাইডার। তো আমি রাইডারটা চুজ করবো। তার মানে আপাচে রাইডারটা একদমই আমার পছন্দ না, আমি হয়তো বাইক ওরকম ভাবে ড্রাইভ করতে পারি না, ওই আরটিআরটা। তো ওই জন্য আমি রাইডারটা নিলাম। রাইডারটা নেওয়ার পরে ওই যে আমরা বাইরে ধুয়ে দিচ্ছি। তো ওটা নেওয়ার পরে আমরা কিন্তু সরাসরি এখন আর কি রওনা দিলাম। তো সরাসরি রওনা দিলাম কোন দিকের মধ্যে। তো এই যে এখানে কিন্তু রাস্তার মধ্যে হাতে হাতে তো একটু রেস্ট নিবো আর কি। মেলাখানে আইলাম, তো মোটামুটি 30-35 কিলোমিটার মতো কিন্তু আইলাম। তো তারপরে এখানে খাড়ায় আর কি এখান থেকে না দাঁড়ানো দেখেন একদম পাহাড়ে। আর এইভাবে উঠতেছি মোটামুটি আমরা যে 10 কিলোমিটার খালি প্লেন রাস্তা আছি, আর 50 থেকে 55 কিলোমিটার খালি এইভাবে আপ উঠে যাওয়া লাগবো। যেহেতু আমরা শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিং মেয়ে ঢুকবো, তো 50 কিলোমিটার 55 কিলোমিটার খালি আমাদের এরকম ভাবে কিন্তু পাহাড়ে আপ উঠতে হবে। তারপর বন্ধ দিলাম। তো বন্ধ দেওয়ার পরে এই যে আমি একটু পাগলামি করবো আর কি। তো দেখেন যে পাগলামি করতেছি, তো আমার অনেক ভালো লাগতেছে আর কি। ওই জন্য তোমরা সবাই হয় যে আপনার কোন ঘুরতেছে আর টার্নিং করে এরকম খাতা টার্নিং আপনারা স্কিপ যদি না করে তাহলে কিন্তু দেখতে পারবেন কিরকম টার্নিং আছে। তো তারপরে বন্ধু দেখলাম, তো বন্ধু তুমি এখন পাইছো বহ আমি চলাই। তো এই দেখো চলাইতেছি, এই যে এগুলো কি টার্নিং। তো আপনার অ্যাকচুয়ালি ম্যাপে মালিকেরা আমার যেহেতু ম্যাপ এটা বড় টার্নিং, ওই জন্য কিন্তু দেখেন গাড়ি হম্মত করে গাড়ি আসে। তো উপায় নাকি যাওয়া লাগবে। তো এখান থেকে আমরা যাবো, যাওয়ার পরে 25 কিলোমিটার আসার পরে আর কিছু দূর যাবো, তো 30-35 কিলোমিটার হবো। তারপরে আঙ্গুর একটু রেস্ট নেওয়া লাগবো। তার মানে যে একটা গাড়ি নিচ্ছি 125 সিসি, তো এটা কিন্তু এরকম ভাবে আবুড়ে দেয় গাড়ি হয়তো একদম ছেড়া বেড়া হয়ে যাবো। তো তারপরে আমরা একটু ভাবলাম যে না রেস্ট নিয়ে যাওয়া লাগবো। টার্নিংটা দেখছেন একদম খাতা টার্নিং কিন্তু। তো রেস্ট নিবো আমরা সরাসরি এখান থেকে যাই। তো কিছু দূর গেলে কিন্তু এখানে একটা তো কুরসেং নামের একটা প্লেস আছে। তো কুরসেং নামের প্লেসের মধ্যে আমরা কিন্তু রেস্টটা নিব। তো এখানে গেটাইছি, আপনারা স্ক্রিন না করে দেখেন এই যে এখন আমরা কুরসেং নামের যেটা প্লেস আছে, তো ওখানে একটা হোটেল আছে, হোটেল মানে রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু হোটেল নাই, রেস্টুরেন্ট। তো কিছু ছোট ছোট খাবার খাবেন, কিন্তু একদম প্রাইসটা হাই আর কি। তো জিজ্ঞেস আছে ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে শিলিগুড়ি থেকে যদি আপনারা দার্জিলিং এর মধ্যে ঢোকেন, সিটিটা অ্যাকচুয়ালি সিটি মানে আর কি হিলস জায়গা, পাহাড় জায়গা আর কি দার্জিলিংটা। তো এখানে কিন্তু একদম কোনো রেস্টুরেন্ট নাই। এখানে ওয়েট করতেছি, ওয়েট করার কারণ হলো গিয়ে এখানে আমরা কিছু খাইতে হবে। তো বন্ধু একদমই অবস্থা শেষ, তার মানে ভোগ লাগছে, কিন্তু বহুত ভোগ লাগছে। তো যেহেতু আমরা এখন আর এখান থেকে তো তারপর আমরা যেগুলো অর্ডার দিছি, তো খালি দেখেন পুরি সবজি। তো পুরি সবজি আমরা কিন্তু 2 প্লেট নিচ্ছি, এনে কিন্তু 250 টাকা 300 টাকার মতো খালি বিল উঠবো। তো 3টা করে পুরি সবজি, আর সবজি আছে 2-3 হানে। তো খাওয়া দাওয়ার পরে আসলাম এটা কোন জায়গার মধ্যে, কুরসেং নামের একটা প্লেস আছে। কুরসেং একদমই মজা। এখানে একটা টার্নিং আছে, একদম খাতারনাক টার্নিং, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আই লাভ কুরসেং, আই দিয়ে লাভটা হার্ড আর কি, তারপরে কুরসেং লেখা আছে। আর এই যে টার্নিংটা দেখেন কি খাতারনাক টার্নিং, এইরকম টার্নিং আর কি যাওয়া লাগে।
লাগে। তো মাত্র কিন্তু 70 থেকে 75 কিলোমিটার এটা হলো শিলিগুড়ি থেকে, কিন্তু এটা আসতে আমার 3.5 ঘন্টা লাগছে। আর আমাদের যদি প্লেন রাস্তা হলো মোটে ওটা হলো 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। আমাদের যেটা ফুলবাড়ি থেকে গোয়ালপাড়া যেতে 100 কিলোমিটার, আমরা যাই মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে পৌঁছে জায়গা। আর এখানে 75 কিলোমিটার 3.5 ঘন্টা লাগছে আমাদের বাইক জার্নিতে। তো এরকম ভাবে যাই আসছি জায়গা, যেহেতু আমরা রওনা দিয়েছি, যদি যাওয়া লাগবে তো উপায় নাই, যাবই। তো যাই আপনাদেরকে দেখাবোই, এত টাইম লাগে তো কিচ্ছু করার নাই, যাইতেছি। তো আপনারা স্কিপ না করে দেখতে থাকেন, ভিডিও হয়তো বড় হয়ে যাবে কিন্তু প্লেস দেখতে পারবেন, মজার প্লেস দেখতে পারবেন। তো যার জন্য এখন কিন্তু আমরা অলরেডি একদম শিলিগুড়ি থেকে, তো যেটা আমরা দার্জিলিং, তো দার্জিলিং সিটির মধ্যে ঢুকলাম। সিটি মানে কি, আপনার অ্যাকচুয়ালি যদি সিটি ধরেন তাহলে মানে এটা হলো সিঙ্গেল ওয়ে রোড, একটা বাইক গেলি গেলা, একটা কার গেলি গেলা, আর একটা রাস্তার মধ্যে খাড়ায় থাকা লাগে, আর একটা দেশ এরকম ভাবে আর কি। তো মানে হিলস রোড, তো তার মানে এরকম আর কি ফেরি হবে না, 4 হুইলার তো হবেই না, না 4 লাইন তো হবেই না, সরি 4 লাইন তো হবে না। তো তারপরে দেখেন এখানে কিন্তু এই যে আই লাভ দার্জিলিং যেটা, তো সরাসরি আমরা এখানে আই বললাম কুচিঙে থেকে। তো আমরা কাইটা খেটে আসছি আর কি, বহু টাইম লাগছে কিন্তু কাইটা খেটে দিচ্ছি, আপনারা ওটা বুঝে নেবেন। দেখেন এই যে এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং, আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আর এই যে তার সামনে যেটা আপনারা ট্রেন লাইন দেখতে পাচ্ছেন, এটা হলো ওই যে টয় ট্রেন, যেটা কয় টয় ট্রেন, তার মানে কয়লায় যেটা চলে ওটার মধ্যে আপনারা চড়তে পারবেন। এমন বহুত জিনিস আছে এখানে চড়ার মতো, আর মজা লাগে আর কি। ওই টয় ট্রেনটা কিন্তু ওই দিকে আই পড়ছে, যে টয় ট্রেনটা, তো কয়লা ট্রেন আর কি। এটার মধ্যে যদি আপনারা চড়েন, একজনের কিন্তু 1 হেড, তার মানে 1 হেডের মধ্যে 200 টাকা নেব। তো পার হেড 200 টাকা, আর যদি 2 জন চড়েন, পার হেড মানে 1 জন, আর 2 হেড মানে 2 জন যদি চড়েন আপনারা 400 টাকা নেব এই টয় ট্রেনের মধ্যে। তো পাক দিব অল্প আর কি, এরকম 2, 3, 4টা পাক দিব। তো মোটামুটি 20 থেকে 25 মিনিট ওটার মধ্যে আপনারা ওদেরকে ঘোরানোর পরে কিন্তু নামাই দিব, তারপরে কিন্তু একজনে 200 টাকা করে নিব। তো আমরা এখানে চললাম না, তার মানে এখান থেকে অল্প ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করে না কিন্তু এখন যেটা আর একটা প্লেস আছে ওইখানে যাবো। এটা হলো সব থেকে ফেমাস প্লেস, তো যেটা দার্জিলিং ঢুকে গেলে কিন্তু এই জায়গাটার মধ্যে সবাই আর কি আসবেই। তো অনেকই মজা, অনেকই মানুষ, তো অনেকই ভিড়। তো এখানে আপনারা দেখতে, তো তারপরে আমরা এখানে একটু ঘুরবো, তো সবাই এনজয় করবো, আর দেখার মতো জায়গা যেগুলো আসলে দেখাবো কিন্তু এই জায়গাটার মধ্যেই। তো আপনারা স্কিপ না করে দেখেন, কিন্তু মজা আছে, শেষে কিন্তু অনেকই মজা হবে। তো ভিডিও কিন্তু লং হয়েছে কিন্তু মজা আছে। আপনারা ফ্রিতে বসে এরকম মজার প্লেস দেখতে পারতেছেন, তাদের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আর এই যে দেখেন এখানে লেখা আছে হিমালয়ান ট্রেন, হিমালয়ান রেলওয়ে, তার মানে ওই যেটা টয় ট্রেন যেটা বললাম, কয়লা ট্রেন, ওটারে বললো হিমালয়ান আর কি। হিমালয়ান একদম পাহাড়ের মধ্যে ট্রেনটা না, ওই জন্য হিমালয়ান ট্রেন দিচ্ছে, দেখেন এই খাম্বারটা। তো তারপরে আমরা এখান থেকে দেখেন এখানে কিন্তু বহুত কিছু আছে, এই যে গাইডলাইন রুলস আছে, কারা কি আসছিল আর কি, ওগুলো তো এগুলো পড়ার সময় নাই, যেহেতু আমার প্লেস দেখাবা যাইতেছি। তো এইভাবে এখান থেকে আমরা এখন ডিসিশন চেঞ্জ করলাম, থেকে আমরা এখান থেকে গেলে হয়তো সময়টা কভার করতে পারবো না, তার জন্য কিন্তু আমরা এখান থেকে আমরা সরাসরি চলে যাইতেছি রক গার্ডেন। তো এখানে কিন্তু রোড ব্লকিং করা হয়, একদম লাভদায়ক পড়ছে রোড গার্ডেনের মধ্যে। দেখেন রক গার্ডেনের মধ্যে কিন্তু অনেকই মজা, এই যে একটা পদ্ম ফুল আছে, একদম মজা প্রথম ফুল আর কি। তো তারপরে এই ছোট পানি পড়তেছে, আর যে সময় আমরা সামনে যাবো অনেক গেলে কিন্তু আর একদম ঝর্ণা পড়তেছে, ওইখান থেকে আর দেখে কিন্তু অনেকই মজা পাবে। আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে আমি এখন আগেই যাবো। তো ওইখানে ঢুকতে গেলে কিন্তু পার হেড 20 টাকা, তো এখান থেকে আমরা ঢুকছি, পার হেড 20 টাকা নিচ্ছে, দুজন আমাদের 40 টাকা নিচ্ছে। তো তারপরে এখানে কতক্ষণ ঘোরো, তো পানি এরকম ঠান্ডা পানি, তো অনেকদিন ঠান্ডার মধ্যে ঠান্ডা পানিতে মুখ দিতেছি, তো একদম তার মানে বাইক ড্রাইভ করে আসছি, অবস্থা একদমই কেরাসিন অবস্থা হয়ে গেছে। তো তারপরে মুখ টুক দেওয়া হলো, এখন যাবো উপর মিহি। তো এভাবে কত দূর যাওয়া যায়, বহু দূর যাওয়া যাবো, মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার এভাবে উঠতে পারবেন, তাও শেষ হবো না, এরকম জায়গা আর কি, মজার জায়গা। যদি আপনারা না আসেন তো তাহলে অনেকে মিস করবেন, তো আপনারা অবশ্যই আসবেন, দেখবেন। তো একদম ফুলে এনজয় ফিলিংস। যদি মনের মধ্যে খারাপ থাকে, যদি আপনারা ঘুরতে আসেন, একদম মাইন্ড ফ্রি, মন ফ্রি, একদম মন গার্ডেন, একদম তার মানে বাগিচা লাগবো, তার মানে ফুলের বাগিচার মতো লাগবে আপনাদের মনটা আর কি। তো অনেক কি মজা লাগতেছে, এখানে বসে আড্ডা দিতে পারবেন। তো আমরা আড্ডা দিব না, যেহেতু আমাদের জায়গা দেখাতে হবে, জায়গা দেখাবো। তারপরে আবার থোপড়াটা দিয়ে দিলাম, ভাঙা থোপড়া, দেখেন জায়গায় কিন্তু একদম মাংস নাই, তোমার একদম খিদা লাগছে, কিচ্ছু করার নাই, খিদা লাগলে কি হবো, তো এখানে এরকম খাওয়া বস্তু নাই। আবার ওই যে আমাদের ভিতরে যুগে খাইতে হবে, তো এই ওভার স্পিড করা আছে, ওই জন্য কিন্তু মিলতেছে না। তো এখন আমরা যাবো নিচে, যেটা ওই যে আমাদের প্রথম ফুলটা দেখলাম, প্রথম ফুলের বলে যাওয়ার চেষ্টা করবো। তো দেখি প্রথম ফুলে বলে যাইতে পারি না। আর এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো আছে, ওইখানে খালি বাচ্চারা খাইতেছে। তো আমরা এখানে বললাম যে আমাদের অন্য বিরিয়ানি সিরিয়ানি লাগে, তো বিরিয়ানি সিরিয়ানি এখন হবে না, দেরি করা লাগবে। তো আমার দেরি করার সময় নাই, এখান থেকে আবার আমরা ভিতরে যেতে হবে। তো দেখেন এই যে আই লাভ দার্জিলিং থেকে যে আমরা রক গার্ডেনের মধ্যে আসলাম। আর রক গার্ডেনের মধ্যে সবচেয়ে মজার
জায়গা হলো এই যে যেটা প্রথম ফুল একটা আছে ফলোয়ার্স, এই সেই ফলোয়ার্সের মধ্যে এখানে